নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। মাধ্যমিক পাশের পর পরীক্ষায় পাওয়া নাম্বারের উপর ভিত্তি করে অর্থাৎ মেধা তালিকার উপর ভিত্তি করে ছেলেমেয়েরা বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোন কোন স্কলারশিপ আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, স্কলারশিপ পাওয়ার জন্য কত শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে স্কলারশিপটার কথা আপনাদের সাথে শেয়ার করব, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ 2025। পড়াশোনায় দক্ষ, মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% অথবা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ যদি হয়, তাহলে এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদনকারী যে কোনো পড়ুয়া অন্য কোনো স্কলারশিপে কিন্তু আর আবেদন করতে পারবে না। চলতি বছরে অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। পরের স্কলারশিপটির নাম হলো নবান্ন স্কলারশিপ 2025। নবান্ন স্কলারশিপ মাধ্যমিক পাশে একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ। সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন থেকে এই স্কলারশিপটি দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীদের ন্যূনতম 60% নাম্বার প্রয়োজন। একই সঙ্গে যে ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাবেন তাদের পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ 60,000 টাকা অথবা তার কম হতে হবে। সারা বছর ধরে এই স্কলারশিপটির জন্য আবেদন কিন্তু করতে পারবে। পরবর্তী স্কলারশিপটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ 2025। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই দেওয়া হয়। এই স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য ম্যাট্রিক স্কলারশিপে পুনরায় আবেদন জানাতে হয়। এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেয়ে থাকতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর বার্ষিক আয় 2 লক্ষ নিচে হতে হবে, অর্থাৎ পরিবারের আয় বার্ষিক 2 লক্ষের কম হতে হবে। এই স্কলারশিপ আবেদন শুরু হচ্ছে। এই ওয়েবসাইট থেকে তার সমস্ত আপডেট আপনারা কিন্তু জানতে পারবেন। পরবর্তী স্কলারশিপটি হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ 2025। সীতারাম জিন্দাল 2025 স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতায় 5টি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মাধ্যমিক থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতার পার্থক্য নির্ধারণ করা হয়। স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য প্রার্থীরা মাসিক 500 টাকা থেকে 2,500 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে। পরবর্তী স্কলারশিপটি হলো এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2025। এলআইসি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপ দিয়ে থাকে, যেটি হলো এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করবে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য উচ্চতর ডিগ্রিধারীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পরীক্ষায় অন্ততপক্ষে 60% নাম্বার পেয়ে থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করবে তাদের অভিভাবকদের অর্থাৎ পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2,50,000 টাকার। এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে বর্তমানে উচ্চ মাধ্যমিকে পঠনরত হয় তাহলে সেক্ষেত্রে বছরে 15,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে। কিভাবে এই স্কলারশিপ গুলোর জন্য আবেদন করতে পারবে? যারা ইচ্ছুক এই স্কলারশিপ গুলোর জন্য
তারা স্কুল মারফত অথবা নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফ থেকে এই স্কলারশিপগুলির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন সময় এই স্কলারশিপগুলোর আবেদনের যোগ্যতা এবং আবেদন করার নিয়মে বিভিন্ন পরিবর্তন করা হয়। সেক্ষেত্রে আবেদন জানানোর আগে আবেদনকারীকে অবশ্যই প্রতিটা স্কলারশিপে আবেদন করার নিয়মাবলী গুরুত্ব সহকারে পড়ে নেবেন, তারপরে সেই স্কলারশিপে আবেদন করবেন। কোন স্কলারশিপটি আবেদন করলে অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবেন না, এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আপনারা দেখে তারপরে কিন্তু আবেদন করতে পারবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।